কাল আরজিকর কাণ্ডের 1 বছর বিচার চেয়ে পথে কংগ্রেস। নিউ টাউনে সিবিআই দপ্তর ঘেরাও অভিযান কংগ্রেসের। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, কি পরিস্থিতি এই মুহূর্তে? একেবারে দেখতে পাচ্ছ যে 1 বছর পার হয়ে গিয়েছে কিন্তু বিচারের মেলেনি। সেই বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে আরজিকরের বিচারের দাবিতে কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা এই মুহূর্তে ঘেরাও করেছে সিবিআই দপ্তর। এনবিসিসি স্কোয়ারে নিউ টাউনে যে সিবিআই দপ্তর, সেই দপ্তর এই মুহূর্তে ঘেরাও করে স্লোগান তুলে প্রতিবাদ চলছে। তাদেরকে জিজ্ঞেস করব, 1 বছর পার হয়ে গিয়েছে, বিচার কি মিলেছে? আজকে প্রতিবাদ বিচার পাইনি। কলকাতা পুলিশ এভাবে বচটপ ইনভেস্টিগেশন করেছে, তারপরে সিবিআইর কাছে 1 বছর হয়ে গেল। আমাদের লড়াই শুধুমাত্র আরজিকরের জন্য নয়, যে ইকোসিস্টেমটা এই ধর্ষকদেরকে মদত দিচ্ছে, যে ইকোসিস্টেমটা দুর্নীতিকে মদত দিচ্ছে, আমাদের লড়াই সেই ইকোসিস্টেমের বিরুদ্ধে না। সেই ইকোসিস্টেমের কি হলো? কি করে কোনো সিভিক ভলান্টিয়ার এতটা সাহস পায় যে সে কর্মরত একজন ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুন করবে? সেই ইকোসিস্টেমটা কারা চালিয়েছে? সেই ইকোসিস্টেম সিবিআই এর বচটপ ইনভেস্টিগেশন সেটিং এর তথ্য এখন একদম দিনের আলোর মতো পরিষ্কার যে টিএমসি আর বিজেপির মধ্যে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেটিং হয়ে গেছে। তারা ধামাচাপা দিয়েছে। অভয়ার মা বাবাও তাই বলছে, এবং আমরা অভয়ার পরিবারের সাথে সাথে আমরা কেউ জাস্টিস পাইনি। তাই একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সিবিআই দপ্তর ঘেরাও অভিযান কংগ্রেসের। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ ঐশী। একদিকে যেমন আপনারা দেখলেন যে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সিবিআই দপ্তর ঘেরাও অভিযান কংগ্রেসের, অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামীকালই আপনারা জানেন নবান্ন অভিযানের ডাক। হাওড়ার বিভিন্ন জায়গায় পুলিশি বন্দোবস্তের ছবি চোখে পড়ছে। আজ রাতেও বিভিন্ন জায়গায় মিছিল রয়েছে। এসআইআর নিয়ে আজও সংসদে তুলকালাম। হই হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতবি রাজ্যসভা। লোকসভায় বিরোধী সাংসদদের হইচই, অধিবেশন বারবার মুলতবি। দুপুর 3টে পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন। অন্যদিকে এসআইআর ইস্যুতে আজও সংসদ চত্বরে একচোটে প্রতিবাদ, সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদ চত্বরে বিক্ষোভ। সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধী ইন্ডিয়া জোটেরও। বিক্ষোভে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন সহ অনেকেই। पूरा देश ये कह रहा है कि चुनाव आयोग अच्छी तरह से जांच करे और तब बोले। बगैर जांच किए कुछ नहीं कह सकते। कोई सबूत दे रहा है आपको? इतनी बड़ी किताब भर एक विधानसभा में आपने देखे कितने फर्जी वोट थे, सबने देखे। वो सबूत है तो उसको लें, जांच करें और देश को बताएं कि क्या हो रहा है। हम सदन में भी चर्चा होनी चाहिए इस बात के ऊपर। जब सरकार सदन चल रहा है तो इतने सारे साक्ष्य। अरे सदन में सरकार की इतनी हिम्मत नहीं है कि वो एसआईआर पे चर्चा करें। इस पे क्या चर्चा करेंगे? एकदम कमजोर हो गई है ये सरकार, सदन नहीं चला पा रही है। और सदन चलाने में इतनी मुश्किल नहीं है, बैठिए सबके साथ कहिए हम चर्चा कर लेंगे। चर्चा करने में क्या प्रॉब्लम है? आप अपनी बात रखिए, सब सुनेंगे, हम अपनी बात रखेंगे, बात खत्म। এটাই তো স্বাভাবিক, কারণ তৃণমূলের দলের যে এজেন্ডা, সেই এজেন্ডাটা এসআইআর এর পরিপন্থী। তৃণমূলের এজেন্ডা বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের নাম নিয়ে নির্বাচন করা। আর নির্বাচন কমিশনের এজেন্ডা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়া। তো স্বাভাবিকভাবেই সেটা মানা তৃণমূলের পক্ষে সম্ভব নয়। তৃণমূলের এজেন্ডায় আছে, আর তার সঙ্গে যারা সমস্ত নির্বাচনে ডুবছে তারাও এসেছে এখন তৃণমূলের হাত ধরতে। মানে একসঙ্গে যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে ওই বঙ্গোপসাগরে বিসর্জন হবে ব্যাপারে কোথাও কোনো সন্দেহ নেই। বিহারে হারছে, দিল্লিতে হেরেছে, বাংলাতেও হারবে।